তো মোর আজকে রান্নার মেনুটা হইলো কচু দিয়ে। আর এই কচুর রেসিপিটা যদি আপনাকে ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করবেন কেমন তারা, এই মাছ তো আপনারা পান না। যদি পান অবশ্যই কমেন্ট করে জানাবেন। শোনেন, এইয়ারে মোরা কই হইলো সাবলি মাছ, সমুদ্রের। অনেকে আবার সাবলা না কি কয় জানি, মোরা সাবলি কই। তো এই যে সাবলি মাছ মোরা 6টা মাছ দিয়ে আজকে এই কচু দিয়ে রান্নবো। এই দিয়ে বেশি মাছ দিয়ে রানলে ভালো লাগে না, অল্প স্বল্প যদি একটু হালকা পাতলা দেওয়া হয় ভালো লাগে। তাহের লেগে মই এই যে দুধমান কচু আছে না, আবার অনেকে আড়ি কচুও কয়, সেই কচুর ডেকগুলো লইছি। এই কচুর ডেকগে বলে চুলকায় না, এর লেগে এই লইছি। তখন এই কচুগুলো ভালো করে আমার বইনে পরিষ্কার করে ধুইয়া তারপর ছোটো ছোটো পিস করে কাটতে লইছে। আর এই যে মাছগুলা এইগুলার আমি একটু হলুদ লবণ দিয়ে মাইখে লইতেছিলাম বাজার লইয়া। মোর আবার এই রেসিপিটা দেখে অনেকে ভাবতেও পারে যে চাইয়ে দেখ আর কিছু পায় নাই, কচু দিয়ে মাছ রান্ধে হেয়াও দেওয়া লাগে। শোনেন, এই দিতাম না, এই মাছটা তো একটু অন্যরকম, সমুদ্রের মাছ, সবাই এই মাছটা পায় না। এই কারণে যদি পাইয়ে থাকেন সমুদ্রের মাছ দিয়ে খাইয়ে দেখেন একবার হইলো, মজা লাগে, জন্মের মজা লাগে ভাই, বিশ্বাস করেন। মিথ্যে কথা কই না মুই। তখন এই যে রান্নার প্রথম তেল বহাই দিছিলাম, তাই এর ফাঁকে আবার মোর চাওয়াল পাওয়ালগুলো একটু রান্ধে লইছিলাম নুডলস। ও বা একটু নুডলস পছন্দ করে, তো এর লেগে একটু রান্না করে ওগুলোকে থুইয়ে লইছি। তারপরে এই যে মুই মাছ কয়টা ভাজগে লইতেছি। এই যে মুই মাছ কয়টা ভাজগে লইলাম। আর এই মাছ ভাজা একটু বেশি গাঢ় করিয়ে ভাজতে হয়, কারণ ভাঙ্গে যাওয়ার চান্স থাকে। আর শোনেন, এই মাছগুলো কিন্তু জল ফুটতে উঠবে উঠবে ওই সময় দেবেন না, জল পেরে এইবে নামান্যার আগাক দিতে হবে। আর এই মাছগুলো ভাজতে হবে একটু কড়া করিয়ে, ডুবো তেলে দিলে মাছ একটু ভাজলে হলে আর মাছগুলো লাগে না। তারপরে এই মোর ইয়ে গেল মশলা, এই মাছগুলো ভাজা, এরপর মুই মশলা দিমু হইলো পেঁয়াজ বাটা দিমু। এই মাছে আবার রসুন দেয় না, রসুন দিলে এই মাছের স্বাদ পাওয়া যায় না। এর লেগে মুই পেঁয়াজ বাটা, জিরে বাটা আর হইলো দি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে মশলাটা কষাইলাম। আর মুই সবসময় কিন্তু রান্নার সময় সব রান্নাই কই, মশলা যত বেশি কষাবেন অত খাইতে মজা হয়। কারণ মশলা না কষাইলে, মশলার একটা কাঁচা গন্ধ হইলে এই রান্নাটা ভালো হয় না। আবার কইেন না যে হয় এই মাথারই রাঁধতে পারে, মোরা আর পারি না। আমেরাও পারেন, কিন্তু মোর এই যে একটু দেখেন, যদি একটু মশলা বেশি করে কষান হলে রান্নাটা ভালো হয়। এটা মোর কথা না, এটা মোর শাশুড়ির কথা। তাই হাইপার শোনেন, এই মশলা মেলাক্ষণ কষাইলো মনে আপনার কথা ভিডিওতে দেখাই নিয়ে যায় না। যদি দেখাইতে পারতাম হলে তো অনেক বড় ভিডিও হয়ে যেত, কারণ মুই প্রায় 10-15 মিনিটের বেশি খালি মশলাই কষাই সব রান্না করার আগে। যদি মাংস রান্না করি হ্যাঁ, আগে মশলা একদম কষাই, এইপর মাংস দিয়ে এইপর আবার কষাই, সব কিছুই আগে একটু মশলা বেশি কষাইলে। এইপরে এই মুই মশলা মেলাক্ষণ বিয়ে কষাই লইতেছিলাম। এইপর মশলাটা মোর কষাই নয় এইছে হ্যাঁ, এর মধ্যে ওই কচুগুলো দিয়ে দিলাম। এই কচু সিদ্ধ করে হালাইনে লাগে না, কারণ এই কচুতে গলা ধরে না। হ্যাঁ লেগে আমি করলাম কি, মশলা কষানোর মধ্যে দিয়ে কচুটা দিয়ে ভালো করে নাড়াইয়ে সারাইয়ে একটু ডুইকে এককালে কচুটারে মশলা লাগে ভালো করে কষামো। কচুটা একটু কষাইলে হলে মশলা গার যে মশলারই দেখিলে এই কচুর মধ্যে ঢুকবে আর খাইতেও মজা হয়। এরপর মুই মেলাক্ষণ বই এই কচুগুলো কষাই লইছি, অনেক সময় প্রায় 5-6 মিনিটের বেশি বই এই মশলার লগে কচুগুলো কষাইছি। আর দেখেন এখনই মনে হয় না জৈন্তন একখান কচু এনে খাই। আসলেও জানি অনেকে জেব্বা দিয়ে জল পড়ে গেছে, দেখেন মোরও জেব্বা দিয়ে জল পড়ে গেছে, কিন্তু কিছু করার নাই, কারণ এখন তো দেওয়ার সময় নেই। আর খাওয়া হয়ে গেছে আরও প্রায় 15-20 দিন আগে। হাই রেসিপি আজকে লইয়েছি, ব্যস্ততার কারণে ভিডিও বানানো হয় না। এরপরে এই যে মুই কচুগুলো কষাইয়া এরপর একটু জল দিয়ে দিছি, মুই একটু গরম জল দিছি যেহেতু কচু, এর লেগে একটু গরম জলটা দিছি। আপনারাও চেষ্টা করেন গরম জল দেওয়ার, আর গরম জল না থাকলে ঠান্ডা জল দিয়েন, কারণ আরই কচুতে খালি খাইলেও গলা ধরে না। আবার দুধমান কচুও কয় অনেকে এগুলো নিয়ে। এরপর এই কচুতে বেশি জল দিব না, কারণ কচুর সিদ্ধ হইতে সময় লাগবে না এক, আর দ্বিতীয়ত এতে এমনি জল বাইরে। এর লেগে মুই মোর পরিমাণ মতন জল দিয়ে লইছি। এই জলটা ফুটতে উঠছে সেই সময় মুই এই যে ভিডিও করার সময় এই যে ধুয়ে উঠতে গেছে। আর আপনার ক্যামেরাটাও অন্ধকার হয়ে গেছিলো। এরপরে এই যে মোর মাছের জল প্রায় হয়েছে, ওই সময় মুই মাছগুলো পাতাই দিয়ে লাইছি। এরপর একটু জিরের গুঁড়ি দিয়ে মোর মশলা 2টা নাড়াচাড়া দিয়ে মাছের ঝোলটা নামাই গেলাম। তো মোর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর মোর ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে মোর রান্নার পরে কি সুন্দর ধ্যান দিয়ে ডেকোরেশন করছি কচু পাতার উপরে, এক্সের মজা হয়েছিল। আর দেখতেও কি সুন্দর আর লোভনীয় লাগে না, কি সত্যি কথা কবেন, কি কমেন্ট করেন না, একটু লাইক দেন না, বুঝি না ভাই, একটু দিয়ে একটু কষ্ট হয় আপনাকে। ভালো থাকেন, আজকে এই পর্যন্তই।